বেদুনদের কাফেরদের হাতে হযরত মুসা আলাইহিস সালাম জুলুমের শিকার ছিলেন। এই জুলুমের শেষ হলো এই 10 মুহররম এই আল্লাহ তাআলা দেখাই দিলেন, ওই কাফের গোষ্ঠীকে দেখাই দিলেন, ওই দেখো আল্লাহ তাআলা উপরওয়ালা আছে, যিনি হযরত মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করছে, ওনাকে বড় করছে, তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছে হযরত মুসা আলাইহিস সালাম। প্রিয় হাজিরিন, কোরআন শরীফের মধ্যে ঘটনা বর্ণনা আছে, হযরত মুসা আলাইহিস সালাম এরকমভাবে যখন ফেরাউন শুনল যে একটা সন্তান এরকম তোমার রাজপ্রসাদকে সেরকমভাবে নিজের আয়ত্ত করে নেবে এবং সেরকমভাবে তোমাকে এরকম তছনছ করে দেবে, হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে এই কথা শোনার পরে এখনও তো এই বাচ্চা তো অনেক বাচ্চা জন্ম হয়ে গেল। প্রিয় হাজিরিন, এই কারণে ফেরাউন চিন্তা করলো যত বাচ্চা হয়েছে এই জমিনের মধ্যে, যত বাচ্চা হয়েছে ওই দেশের মধ্যে, যত বাচ্চা হয়েছে, প্রিয় হাজির মিশরের মধ্যে এক একটা করে বাচ্চাকে এরকমভাবে হত্যা করে ফেলো, প্রত্যেকটা বাচ্চাকে হত্যা করে ফেলো, কোনো বাচ্চা যাতে কি না থাকে, জীবিত না থাকে। ফেরাউনের নির্দেশ এটাই ছিল। প্রিয় হাজির, ফেরাউন যখন এই নির্দেশ দিল তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মা তার বুকটা হাহাকার করা শুরু করছে, আমার বাচ্চাটা মহব্বতের বাচ্চা, এরকমভাবে যেরকমভাবে নীলনদ আছে ওইটার মধ্যে আমার সন্তানটাকে বাসায় দেয়, যে পাবে সে আমার সন্তানটাকে হয়তো বা যে দেশে পাবে আমার সন্তানটাকে এরকমভাবে লালন পালন করবে। মুসা আলাইহিস সালামের আম্মা এটা এরকমভাবে ছিল, আর সেরকমভাবে নদীর মধ্যে বাসায় দেওয়ার পরে ওই যে ফেরাউনের বিবি আসিয়া যে ঘাটের মধ্যে গোসল করত, ওই ঘাটের কাছে যাওয়ার পর যখন হজরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিবি দেখলেন, দেখার পরে তার মধ্যে একটা মায়া জন্ম হলো, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। প্রিয় হাজিরিন, এভাবে করে নদীতে চলে যাবে আর আমার তো এটা সহ্য হচ্ছে না। এই কারণে প্রিয় হাজিরিন, হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিবি তাকে এরকমভাবে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। রাজপ্রাসাদে নিয়ে আসা এরকমভাবে হজরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনে দেখার পরে বলতেছে, এই বাচ্চাকে তুমি কেন ঘরে আনছো, তুমি এরকমভাবে তাকে হত্যা করে দাও। ফেরাউনের বিবি বলল, ও ফেরাউন, তুমি কিছু মনে করো না, এটা এত একটা ফুটফুটে বাচ্চা তোমার ঘরে লালিত পালিত হবে এবং তোমারে তো হবে এবং তোমার আন্ডারে থাকবে এবং তোমারই গুণগান গাবে, এরকমভাবে সে বাইরে তো কিছু করতে পারবে না, এরকমভাবে এই বাচ্চাকে তুমি হত্যা না করে আমরা এটাকে পারি। প্রিয় হাজিরিন, এই কারণে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাই দিলেন যেরকমভাবে ফেরাউনের ঘরে এরকমভাবে লালিত পালিত হয়ে। প্রিয় হাজিরিন, এই কারণে হযরত মুসা আলাইহিস সালাম যখন এরকমভাবে যুবক হলেন তখন সাথে এই ফেরাউনের গোষ্ঠীদেরকে বলা শুরু করলেন। আল্লাহ তাআলা ফেরাউনের গোষ্ঠীদেরকে এরকমভাবে হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন। আর হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন, হে আমার সম্প্রদায়, হে বনি ইসরাইল, তোমরা শুনে রাখো যে ওই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। আর তোমরা যে ফেরাউনের পূজা করো সে এরকম, তার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই। সে একদিন ধ্বংসশীল, আমি মুসাও ধ্বংসশীল, এরকম ফেরাউনও ধ্বংসশীল, তোমরাও ধ্বংসশীল। ওই একমাত্র মহান রব্বুল আলামিন, ওনারই ক্ষমতা, তোমরাও ওনার কাছে এরকমভাবে স্যালেন্ডার হও। হযরত মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। যেরকমভাবে তোমরা এরকম ফেরাউনের এরকমভাবে গোলামি করো না, তোমরা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার গোলামি করো। প্রিয় হাজিরিন, এরপর থেকে হযরতে মুসা আলাইহিস সালামের উপর এরকমভাবে জুলুম